শেখ হাসিনা তাদের নিজের দলের কর্মীদেরকে রেখে হেলিকপ্টার করে পালিয়েছে। খালেদা জিয়া বলেছিল, তোমরা যতই ষড়যন্ত্র করো, বাংলাদেশের জনগণকে রেখে আমি কখনো বিদেশে যাব না। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবেন, এটাকে বরদাস্ত করা হবে না। আজকে কর্মীর অভাব নাই। নতুন বিএনপি, আপনি আসেন, ওয়েলকাম। সামনের সারিতে থাকবে 17 বছরের আন্দোলনে যারা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিঃশেষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, জনগণের পাশে যাও, জনগণের কাছে যাও, জনগণের ভালোবাসা আদায় করো, জনগণ তোমাদের পাশে থাকবে। তাই আপনাদেরকে বলে যাই, 30 বছর বাসায় থাকতে পারি নাই, মায়ের সাথে দেখা করতে গিয়ে পুলিশি হয়রানি অনেকবার শিকার হয়েছে। এখন আমি আপনাদের পাশে থাকতে চাই। মাঝে মাঝেই দেখা হবে, শুধু কম্বল দিয়েই আমি আজকে এখান থেকে বিদায় নেব, বিষয়টা এরকম নয়। যে কোনো বিষয় হোক আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে সাহায্য করার চেষ্টা করব। এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা শুধু সরকার একাই পারে না। সামাজিক যুদ্ধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, তাহলেই দেখবেন আমরা একটা ভালো সমাজ উপহার দিতে পারব। আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, ভবিষ্যতেও আপনাদেরকে আমি শুধু বলি, আপনারা নিজেরাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হন। খারাপ মানুষের সংখ্যা কিন্তু খুবই নগণ্য, খুবই কম। ভালো মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। শুধু গুন্ডামি মাস্তানি দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবেন, এটাকে বরদাস্ত করা হবে না। বিএনপি আমিও করি, অনেকেই করে। বিএনপি করি 85 সাল থেকে। কয় বছর হইল? 40 বছর। এই 40 বছর এই দলের পেটে ঘাম রক্ত ঝরিয়েছি। আমাদের চেয়ে দলের প্রতি মায়া মমতা অনেকের বেশি। নব্য বিএনপি যারা, তাদের নাকি আমাদের নতুন বিএনপির দরকার নাই। পুরান বিএনপি যারা আছে তাদেরকে দিয়ে দল চলবে ইনশাআল্লাহ। যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একটা মিছিল করার সময় একটা ওয়ার্ড থেকে 20 জন কর্মীরাও কিন্তু এই পতাকা, এই ব্যানার নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল 20 জন। আজকে কর্মীর অভাব নাই। এই 20 জন কর্মী, তারা এই দলের নিবেদিত প্রাণ, এই 20 জনকে নিয়ে পথ চলবে। এই 20 জনের স্থান আমার কলিজায় থাকবে। নতুন বিএনপি, আপনি আসেন, ওয়েলকাম। কিন্তু আপনি পিছনের সারিতে থাকবেন, সামনের সারিতে থাকবে 17 বছরের আন্দোলনে যারা রাজপথে পরীক্ষিত হয়নি, তারাই প্রথম কাতারে থাকবে। এর বাইরে কোনো কথা নেই। আমরা এর বাইরে কোনো কথা বলতে চাই না। আর আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিঃশেষ। কি কারণে? তাদের নিজের ভুলের কারণে আজকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে আজকে নিঃশেষ হয়ে গেছে। আজকে তারা বলে বসে, তার নেত্রী শেখ হাসিনা তাদের নিজের দলের কর্মীদেরকে রেখে হেলিকপ্টার করে পালিয়েছে। কোথায়? দিল্লি। এটা কেমন নেত্রী? নেতা নাকি কর্মীদের রেখে পালিয়ে যায়? এটা কোন নেতা হইল? আর আমার নেত্রী কি করেছে? গত 11-11 সময় ষড়যন্ত্র করে তাকে বিদেশে পাঠিয়ে যেতে বলেছিল। আমার নেত্রী খালেদা জিয়া কি বিদেশে গিয়েছিল? আর শেখ হাসিনা কি গিয়েছিল না? তার মানে কি খালেদা জিয়া বলেছিল,
তোমরা যতই ষড়যন্ত্র করো, বাংলাদেশের জনগণকে রেখে আমি কখনো বিদেশে যাব না। আর শেখ হাসিনা কি করেছে? ভয়ে পালাইছে, ভয়ে পালাইছে, আর এইবারও পালাইছে। তাই আমরাই দেশপ্রেমিক নাগরিকদের সাথে বিএনপির কর্মীরাই থাকবে। আমার নেত্রী ছিল, আমার নেতা জনাব তারেক রহমানও আছে, ভবিষ্যতেও থাকবে। বিএনপি এত সোজা না, বিএনপি করতে কলিজা লাগে। অনেক কষ্ট করেছে, রাস্তায় মিছিল করেছে, পুলিশ দেখেই গুলি করেছে। এক পাশে সন্ত্রাসী আওয়ামী লীগ, আর এক পাশে সন্ত্রাসী পুলিশ। দুই সন্ত্রাসীদের নিরস্ত্রভাবে মোকাবেলা করেছি আমরা। অতএব বিএনপি কারা করে এগুলো আমাদেরকে শেখানোর দরকার নাই। তাই বলি, ওই যে 17 বছর যারা 20 জন ব্যানার নিয়ে মিছিল করেছে তারা থাকবে সামনের সারিতে। আর নতুন যারা ভয়ে কিংবা কোন কারণে মিছিল করতে পারেন নাই, বিএনপি মোনা দয়া করে সামনে না এসে পিছনে থাকেন, পরীক্ষা দেন, পরীক্ষায় পাস করবেন, তারপরে কি কথা কি ঠিক বলছি না বেটি? সেই কারণে আমরা আগামী দিনগুলোতে যাতে করে কোনো অনুপ্রবেশকারীর কারণে বিএনপির কোনো বদনাম না হয়, সেই কারণে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। বিএনপি ভদ্রলোকের দল, বিএনপি ভালো মানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক নাগরিক ছিলেন। উনি সাধারণ একজন সেনা কর্মকর্তা ছিলেন। যখন বাংলাদেশে অভিভাবক ছিল, কে নেতৃত্ব দিবে, কে পাখানিদের বিরুদ্ধে কথা বলবে, আওয়ামী লীগের বহুত বড় বড় নেতারা ছিল, কোনো কথা বলতে সাহস পাই নাই। যুদ্ধের ময়দানে নেতৃত্ব কে দিবে এমন কোন নেতা কি আওয়ামী লীগে ছিল না? তাহলে কেন তারা সেই দিন বাংলাদেশের জনগণকে উজ্জীবিত করার জন্য কেন ঘোষণা দিল না? আমার প্রশ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণকে উজ্জীবিত করার জন্য আমি মেজর জিয়া বলছি বলে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই দল করি। আমরা যতদিন জীবিত থাকবো ততদিন এই জিয়া পরিবারের সাথে থেকেই রাষ্ট্র কাঠামোকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। কমিটমেন্টকে ঠিক রাখার জন্য দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন নানামুখী ঝামেলার মধ্যে থেকেও আমি আমার দলের কমিটমেন্ট পালন করেছি আপনাদেরকে সাথে নিয়ে। আগামী দিনেও যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার এলাকার যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সমাজে বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে, যারা বিএনপি নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে, যারা বিএনপি নাম ভাঙিয়ে সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সাথে নিয়ে প্রতিবাদ করব, প্রতিরোধ করব। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার যে দায়িত্ব, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি। আমার এলাকার কেউ যদি কোনো অন্যায় ভাবে, আমার মা বোনদের উপরে, কোনো ভাই, কোনো মুরব্বীর উপরে যদি কেউ অন্যায় ভাবে আচরণ করে, অন্যায় ভাবে তাদেরকে হয়রানি করে, তাদের পক্ষে আমি থাকবো। আপনাদেরকে কথা দিয়ে গেলাম। আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার ডানে বামে অনেকেই আমাকে চেনেন। এই প্রজন্ম যারা এই ব্লকে আছেন অনেকেই আমাকে চেনেন, কারণ আমি ছোট থেকেই এখানে বড় হয়েছি। পরবর্তীকালে আমি একটু আগে বলেছি, বিএনপি করার অপরাধে কিন্তু আমি 30 বছরের বাসায় থাকতে পারি। সেটা আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে, শেখ হাসিনার ফ্যাসিস্ট ক্ষমতাকালীন সময় আমার বাসায় কয়েকদিন পর পর পুলিশ আসতো। কি আসতো না? একদিনে 22 গাড়ি 30 গাড়ি পুলিশও তো এসেছিল না?
আমাকে না পেয়ে আমার পরিবারকে হয়রান করেছে, আমার সহকর্মী বৃন্দকে হয়রান করেছে। আর যারা বিএনপি করত তাদেরকে এই এলাকারে, আমি নাম বলতে চাই না, যাদের কারণে আমার এলাকার শ্রদ্ধেয় মুরব্বী ভাই এবং বন্ধুদেরকে তালিকা করে করে থানায় দিত, বলতো এরা বিএনপি করে, তাদেরকে গ্রেফতার করো। অনেকে গ্রেফতার হয়েছে, গ্রেফতার এড়াতে গিয়ে অনেকে পা ভেঙেছে, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আবার কেউ কেউ দীর্ঘ 4 মাস 6 মাস জেল খাটার পরে এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে। কয়েকদিন আগে আমি তাদের অনেকের বাসায় গিয়েছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য। আল্লাহর রহমতে অন্যায় করতে করতে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে মহান রব্বুল আলামিন, শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশের মাটি থেকে। আমরা 17 বছর রাজপথে থেকে আন্দোলন করেছি। কি কারণে আন্দোলন করেছি? শেখ হাসিনা ভোট দেয় না। ভোট দিতে গেলে আমার ভোট দেওয়ার আগে আরেকজনে আমার ভোট দিয়ে দেয়। সত্য না মিথ্যা? সত্য। আমার ভোট হবে আগামীকাল সকালে, হয়ে যায় তার আগের দিন রাত্রে। আপনারা কি কেউ ভালোভাবে ভোট দিতে পারছেন? পারেন না। এই আপনাদের আমার বাংলাদেশের 9.5 কোটি মানুষের 12.5 কোটি হয়েছে এখন, সকলের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠানের জন্যই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমার কোনো ব্যক্তিগত কারণে কোনো আন্দোলন সংগ্রাম করি নাই, আমার পরিবারের কারণে করিনি। করেছিলাম বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্ট এই সরকার থেকে মুক্ত করার জন্য। একটা কথা বলা যেত না, রাস্তাঘাটে আওয়ামী সন্ত্রাসীরা অন্যায় করে মানুষের কাছে টাকা দাবি করত, জোর করে মানুষের ঘর বাড়ি লুপাট করত। প্রতিবাদ করলে কি হতো? জেল জুলুম। পাশাপাশি পুলিশ এসে কি করতো? আপনাকেই ধরে নিয়ে যেত, আমাদেরকে হয়রানি করতো। পুলিশটা ছিল এত জঘন্যতম এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পুলিশ। সেই কারণে বলি, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে। স্বাধীনতা অর্জনের চেয়ে এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব অত্যন্ত কঠিন। বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আবার বিএনপি থেকে ষড়যন্ত্র। আমরা বাংলাদেশের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছি। এই 17 বছর আন্দোলন বিএনপি ভিত্তিমূল্য স্থাপন করেছে। আন্দোলনের আজকে যে জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনের ফসলে ঘরে উঠেছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। কেউ যদি মনে করে এক পাশে এই আন্দোলন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, আমি তাদেরকে বলতে চাই 17 বছরের আন্দোলনের ফসলেই শেখ হাসিনা পালিয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ মিলে রাস্তায় ছিলাম। আমি নিজেও আমার গুলিবিদ্ধ ছিলাম। আমার অনেক সহযোগীর হাত পা এখনো ভাঙা বঙ্গত্ব বরণ করছে। বিএনপি এই আন্দোলনে অনেক ভূমিকা, আমাদের নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। অতএব ভুলে গেলে চলবে না। তোমরা যে যা করো, যে যা বলো, জনগণ বিএনপির সাথে আছে। আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়েছে, বিএনপি তার উল্টোটা করে জনগণের ভালোবাসা